হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পশু বানিয়ে দিয়েছেন। নাম কি? বানর। বলেন না কেন? নাম কি? আচ্ছা, যদি আমাদেরকে এমন করতেন, আল্লাহর হুকুম না মানার কারণে চেহারা বিকৃত করে দিতেন, তো কেমন হইতো? ধরেন ধরেন গুনাহের কারণে চেহারা বিকৃত হয়ে গেছে, তো কেমন হতো? আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গুনাহ করবে আমার উম্মত, আপনি আমার উম্মতকে চেহারা বিকৃত করে দিয়েন না। আল্লাহ তাআলা বললেন মনজুর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেহারা বিকৃত হয় না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ তাআলার দয়া। এজন্য আল্লাহ তাআলার একটা নাম সত্তার। বলেন, আপনারা বলেন, বলেন, আবার বলেন। আল্লাহ তাআলার অনেক নাম। আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম রহিম, আল্লাহ তাআলার নাম রাজ্জাক, আল্লাহ তাআলার নাম ফাত্তাহ, আল্লাহ তাআলার নাম খালিক, আল্লাহ তাআলার নাম বারিক, আল্লাহ তাআলার নাম মান্নান, আল্লাহ তাআলার নাম যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার নাম সত্তার, আল্লাহ তাআলার নাম হাই। আল্লাহু আকবার। বলেন না, তিনি আল্লাহ। আওয়াজ করে একবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন। ফায়দাটা আপনাদের। আগামীকাল সকালে আলোচনা করিয়ে আমার প্রথম অংশের আলোচনাটা বাদ দেন। এখন থেকে আলোচনা আগামীকাল সকালে করবেন। আপনি যদি জমিনে একবার আল্লাহ বলেন, আসমানের রব একবার না, দুইবারও না, তিনবারও না, চারবারও না, বান্দা যদি বলে একবার আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের দরজায় এসে লাব্বাইক ইয়া আবদি, আল্লাহ বলেন এ আমার গোলাম, কেন আমারে ডাকছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জবাব দেন কয়বার? বল আল্লাহ বান্দা ডাকে একবার, আল্লাহ জবাব দেন 70 বার। তাহলে কতবার ডাকা দরকার? কতবার ডাকা দরকার? বলেন, একবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটা শব্দ শিখে আসে, ইয়া রাব্বিক লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যে ফেরেশতারা আমাদেরকে বানাইতে আল্লাহ তাআলাকে নিষেধ করেছে, এই ফেরেশতারা একদিন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ পূর্ব চণ্ডীপুরের আব্দুস সত্তার মদিনাতুন নুরানী মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আপনার বান্দারা একটা হামদ পড়েছে, একটা সানা পড়েছে। আল্লাহ জানেন, কিন্তু ফানাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ জানেন, শুনেন সব। এরপর ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে গিয়ে বলেন, তো আল্লাহ তাআলা কি বলেন জানেন? ও আচ্ছা, তাই নাকি? তো কি বলেছে? যেন আল্লাহ তাআলা শুনেন নাই, আসলে শুনেছেন। তাহলে কেন জিগাইতেছেন? আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, এই জন্য আবার জিগাইতেছেন। আল্লাহ বলেন কি বলেছেন? আল্লাহ বলেছে, ইয়া রাব্বিক লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা, আমরা কি নেক লিখব একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন, আগে আর পরে তোমরা তোমাদের মতো করে নেক লিখে দাও। তো ফেরেশতারা বলে, আল্লাহ মাঝখানে? আল্লাহ চুপ। আল্লাহ একটু পরে আওয়াজ করে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা গোলাম তো আমার প্রশংসা করেছে, তো তোমাদের এত ঈর্ষা হয় কেন, এত হিংসা হয় কেন? তোমরা আগে আর পরে সব লিখো, তো মাঝখানের জায়গাটা খালি রাখো। মাঝখানে যে অংশে পড়েছে ইয়া রাব্বিক লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আগের আর পরেরটা তোমরা লিখো, মাঝখানের এই জায়গাটা খালি রেখে দাও। আল্লাহকে ফেরেশতারা জিগায়, আল্লাহ কেন ডাকবো? বলো তোমাদের শুধু প্রয়োজন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা তো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা তোমাদের কাজ করো, মাঝখানের জায়গাটা আমার জন্য রেখে দাও। আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার বান্দার জন্য আমার উপরে হামদ পড়ার কারণে আমি নিজেই সওয়াব দিয়ে দেব। আমার আল্লাহকে আমার জন্য আপন না পর। আরো জোরে, আমার আম্মার পেটের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন কে? নাবি দিয়ে খাওয়াইছেন, এমনি খাওয়ান না।
কারণ মায়ের পেটের মধ্যে নাপাক পানি আছে, নাপাক রক্ত আছে। ওটা যদি আমার ঠোঁটে লাগে তো ওই ঠোঁট দিয়ে তো আমি বলবো আল্লাহ। এটা আল্লাহ তাআলার সিফাতের বর্ণনা হবে। এজন্য আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমার ঠোঁট পবিত্র রাইখা মায়ের নাভির সাথে আমার নাভির সংযুক্ত করে দিয়া, বাবার দিলের মধ্যে মায়ের প্রতি মহব্বত দিয়া দুধ খাওয়াইছে, দাদার দিলের মধ্যে মায়ের প্রতি মহব্বত দিয়া ডিম খাওয়াইছে, নানার দিলের মধ্যে মায়ের প্রতি মহব্বত দিয়া আঙ্গুর খাওয়াইছে, চাচার দিলের মধ্যে মায়ের প্রতি মহব্বত দেখায়া শাক খাওয়াইছে, নানির দিলের মধ্যে মায়ের প্রতি মহব্বত দেখায়া আমার মাকে আঙ্গুর খাওয়াইছে। আসলে এটা মাকে খাওয়ায় নেই, বলো মায়ের পেটে তো মায়ের শরীরের রক্ত তো দিন দিন কমে যাচ্ছে। আসলে কমে যাচ্ছে না, যেন আল্লাহ বলছেন ওই বাচ্চা তো আঙ্গুর আর আপেল বেদানা খেতে পারবে না, তাকে খাওয়ানোর মতো কোনো সুযোগ নাই, মাকে খাওয়াও। মায়ের শরীরের রক্ত আমি আল্লাহ সন্তানকে জীবিত থাকার মাধ্যম হিসেবে বানিয়ে দিলাম। এবার বলেন তো আমারে বাঁচানোর ব্যবস্থা করেছেন কে? দুই নাম্বার, আপনাদের মোহাম্মদিয়া, আপনাদের এলাকার সবচেয়ে বড় হোটেল মোহাম্মদিয়া বা ক্যাপসিকাম ইত্যাদি, মোহাম্মদিয়া হোটেল থেকে একটা নান রুটি নিয়ে আসবে মোটরসাইকেল, আর একটু গোশত নিয়ে আসবে মোটরসাইকেলে। এটাকে এই পর্যন্ত আনতে গোশত গরম থাকবে না ঠান্ডা? রুটি খাওয়ার উপযুক্ত হবে না ধোত্রা খাতা হবে? এই কথা কন না কেন? ধোত্রা খাতা, এই রুটি খাওয়ার উপযুক্ত না, এই গোশত গরম করা ছাড়া খাওয়ার উপযুক্ত না। আল্লাহ তাআলা বলেন, বললাম আমি যে তোমার দাতা, এবার বুঝো আমি আল্লাহ তোমার জন্মের পরে তোমার জন্য যে খাবার, এটা 2 ঘন্টা আর 3 ঘন্টা, বাচ্চা যখন খাবারের উপযুক্ত হয় মা 2 ঘন্টার জন্য রান্না করে, 2 ঘন্টা পরে ওটাকে ফেলে দেয়, 1 ঘন্টার জন্য রান্না করে ফ্রিজিশিয়ান না করে ওটাকে ফেলে দেয়, কারণ ওটা নষ্ট হয়ে গেছে, সন্তানের খাবারের উপযুক্ত না। আমি আল্লাহ 2 দিন 2 ঘন্টা, 5 দিন 5 ঘন্টা, 7 দিন 7 ঘন্টা, 10 দিন 10 ঘন্টা, আরে না 1 মাস না, 2 মাস না, 3 মাস, আরে না 5 মাস না, 1 বছর না, এভাবে 24 মাস মতান্তরে আরো 6 30 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার মায়ের মধ্য থেকে তোমার জন্য যেই খাবারের ব্যবস্থা করেছি তা কখনো ঠান্ডাও হবে না, কখনো গরমও হবে না, যেমনটি থাকার দরকার আমার গোলামের জন্য আমি তেমনটি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। লবণ বেশি, চিনি বেশি, অতি গাঢ়, অতি পাতলা, বরফ হয়ে গেছে, মা গোসল করে এসেছে, সন্তান কান্না করতেছে, খাবার দাও। মা অমনিতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সন্তানকে খাবার দেয়, সন্তান খাবার খায়। পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না মায়ের দুধ পান করার কারণে সন্তানের ঠান্ডা লাগছে, বরঞ্চ এটা বলে মায়ের বুকের দুধ খাওয়ান, এই বাচ্চার অসুস্থতা থেকে আল্লাহ তাকে মুক্তির ফয়সালা করে দিবেন। আল্লাহ বললেন আমি সেই রব যে তোমার মায়ের বুকে 2.5 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমার জন্য রিজার্ভ খাদ্যের ব্যবস্থা করেছি। শুধু তাই না, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার কত রিজিক লাগবে মৃত্যু অবধি আমি আল্লাহ আসমানে রিজার্ভেশন করে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে রাখলাম। এই জন্য শুধু তুমি আমাকে বলবা আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ। বলেন, এবার বলেন আমাদের রব কে? এবার আসেন, আমি চোখের গুণাগুণ বললাম, নাকের গুণাগুণ বলি। নাক কয়টা? আপেলের গ্রান একরকম, আপনারা বলবেন একরকম। আপেলের গ্রান, আঙ্কুরের গ্রান, বেদানার গ্রান, কমলার গ্রান আরেক রকম। কমলার গ্রান, আচ্ছা একরকমই বলেন তাতেই বোঝা যাবে। কমলার গ্রান, গরুর গোশতের গ্রান, ছাগলের গোশতের গ্রান, খাসির গোশত, ভেড়ার গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বলবেন না আপনারা, কই মাছ, পুঁটি মাছ। আল্লাহ বলেন এক নাক দিয়ে এত রকমের গ্রান, বুঝি না তো আল্লাহ
তুমি কেন আমার এক নাকে এত রকমের গ্রাণ নিতে সুযোগ দিলা? আল্লাহ বলে এই জন্য দিলাম যেন তুমি দুনিয়ায় এসে বলতে পারো আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। এই জন্য তোমার এক নাকে এত রকমের গ্রাণ নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আর তুমি তারে মানো? তুমি মানো কাকে? কোথায়? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন না তোমার এই মসজিদে ডাকে, তুমি কই যাও? মুয়াজ্জিন না তোমার এই মসজিদে ডাকে, শুধু মুয়াজ্জিন ডাকে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কেন দাওয়াত দিছেন? কয়ে যাই কালকে কতক্ষণ গাইলেন, সমস্যা কি? আল্লাহ বলেন গোলাম তুমি তোমার কাজে যাইও, আগে আমারে একটু কয়ে যাও, আমার একটু কয়ে যাও। আর আমি যখন বলতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আল্লাহ তো সবচেয়ে বড়, আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ বান্দার দিল দেখেন, আল্লাহ বান্দার দিল দেখেন, আল্লাহ বান্দার দিল দেখেন। এই মদিনাতুন নুরানী মাদ্রাসা যে আল্লাহর বান্দা করে দিয়েছেন, আল্লাহ তার দিল দেখেন। দিল যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ বলেন যা মঞ্জুর। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন তো আমার এটাকে কই, আমি কই? আমি তো আমার রবকে বড় মনে করি না। এক নাক দিয়ে এত গ্রাণ নেওয়ার ক্ষমতা জেনে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা কি তার গোলামি করি? করি না। আচ্ছা বাদ দিলাম নাকের চিন্তা, চোখের চিন্তাও বাদ দিলাম। আপনাকে জিহ্বা কয়টা? আমারও একটা। আপেলের স্বাদ, কমলার স্বাদ, আঙ্গুরের স্বাদ, বেদানার স্বাদ, গরুর গোশত, খাসি দুম্বা, জান্নাতের খাবারের গ্রান। ও বলবেন না? আচ্ছা জান্নাতে যাবেন না আপনারা? আপনারা জান্নাতে যাবেন না? আরে মেয়ে আমি কয়ে যাই, কালকে কোন হুজুর যদি খন্ডাইতে পারে আমারে কয়ে। আপনারা সবাই ইনশাআল্লাহ জান্নাতে। আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলবেন না? আবার এই কথা কোনের পরে আবার লাগাই দিয়েছে, নাহলে তো আবার আপনারা লাগিয়ে মাইরা লেবেন সব। আচ্ছা এই বাড়ির নাম কি? জি বেসারাম বাড়ি না, এই বাড়ির নাম না, অন্য একটা বাড়ির নাম বলেন। আপনাদের কোন বাড়ি ভালো নাম বলেন, একটা সুন্দর নাম। ব্যাপারী বাড়ি এক্সাম্পল। এখানে আশপাশে ব্যাপারী বাড়ি আছে কিনা জানি না। ব্যাপারী বাড়ির মালিক ছেলে তার নামের পাশে লাগিয়েছে আব্দুল লতিফ চৌধুরী। বাবার বাড়ি ব্যাপারী বাড়ি, ছেলের বাড়ি চৌধুরী বাড়ি। মিলছে না হেলছে? তাহলে বাবার বাড়ি যেটা, ছেলের বাড়ি ওইটাই। চৌধুরী বাড়ি ছেলের বাবার বাড়ি হলে ছেলের বাড়ি কোনটা? চৌধুরী বাড়ি। পাটোয়ারি বাড়ি বাবার বাড়ি হলে ছেলের বাড়ি কোনটা? আমাগো আব্বার নাম কি? আদম ও সফিউল্লাহ। বলেন সবাই বলেন, আমাদের আব্বার নাম কি? আমাদের আব্বার বাড়ি কই? আমাদের আব্বার বাড়ি কই? আমাদের একজন পিতা আছে, জাতির পিতা। এই এটা কইতে জোরে কইবেন। আমাদের একজন জাতির পিতা আছে, নাম কি? সত্যি 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 মিল্লাতে বিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন সারা পৃথিবীর মিল্লাত, মুসলিম মিল্লাতের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা দিল থেকে বললাম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আবার কোন গন্ধ খুঁজে পেয়ে যাবেন। তাইলে
আমাদের ওই জাতির পিতা কই থাকে? আবার বলেন, আবার বলেন। তো বাবাই যদি জান্নাতে থাকে, পোলার বাড়ি কই? আবার কোন ছেলের কোন সম্পত্তির মালিক? হলো চৌধুরী বাড়ির ছেলে, চৌধুরী বাড়ির মালিক মিরাসি সম্পত্তিতে। আমাদের আব্বা জান্নাতে থাকে, আমাদের আম্মা জান্নাতে থাকে, আমাদের আদি পিতা জান্নাতে থাকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকে, তিনার সাহাবী যিনাদেরকে আমরা মানি তিনারাও জান্নাতে থাকে, আরে ওলিয়াল্লাহ গাউস কুতুবরা জান্নাতে থাকে। তো আমাদের পূর্বপুরুষের মুরব্বিরা, আমাদের বাবারা যেই জান্নাতে থাকে, ইল্লা মাশা আল্লাহ, ওই জান্নাতের মালিকানায় আমরাও আছি। জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে আপনার করে জান্নাতে দিয়ে দিলাম, কি কেমন লাগে? আরে হোক না, ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদের রচনা, সকল ইটের হয় না রে বায়া কি ঠিকানা, ভেঙ্গে চুড়ে হয় গুরু, মাটির নিচে যায় কেহু, তবেই হবে প্রাসাদ রচনা। রক্তরাঙা আকাশে দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝেই আছে আলোর কণা। জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই। মালিক যেহেতু আমাদের জবান দিয়ে কালেমা পড়িয়েছেন, আব্বা যেহেতু মুসলমান, আম্মা যেহেতু মুসলমান, আদি পিতা যেহেতু জান্নাতে থাকে, ইল্লা মাশাআল্লাহ, হয়তোবা আমাদের আযাবের কারণে আমাদের মালিক আমাদেরকে একটু শাস্তি দিবেন। ইনশাআল্লাহ কোনো না কোনো ভাবে আমরা আবার জান্নাতের মালিকানা পেয়ে যাব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলে, দেশ জাতি মুসলমানের বিরুদ্ধে যেই দাঁড়াবে ওর গর্দান থাকবে না, বাস কোনো কথা নাই, ওর গর্দানও থাকবে না, ওর অস্তিত্ব থাকবে না। আরে ফেরাউনের কোনো অস্তিত্ব নেই, কারুন হামানের কোনো অস্তিত্ব নেই, মুসাইলামাতুল কাযযাবের অস্তিত্ব নেই, এদের অস্তিত্বও থাকবে না যারা দেশ আর ইসলামের বিরোধিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি না তোমাদের রব, আমি না তোমাদের দাতা, আমি না তোমাদেরকে দিয়েছি, তো তোমরা কেন অস্বীকার করছো? আল্লাহই একমাত্র রব, দুনিয়ার কেউ আমাদেরকে দিতে পারে না, আমাদেরকে দেওয়ার আর কেউ নাই। কোন দল, কোন ব্যক্তি, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন প্রাইম মিনিস্টার আমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখে না। ওনারা কেবল আমাদের থেকে নেবে। আমাদেরকে দেবেন কে? জোরে বলেন, দিবেন কে? বন্ধুরা, যে রব আমাদেরকে দিবে আমরা কি তার হতে পারবো না? তার হওয়ার জন্য তিন কাজ। এক নাম্বার তার হুকুম মানা, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা, তিন নাম্বার আব্বা আম্মার কদর করা। আর কিছু লাগে না। জান্নাতে যাইতে কিন্তু বেশি কিছু দরকার নাই, এটা সার্টিফিকেট। এবার আল্লাহ তাআলার হুকুম কেমনে মানবেন? কোন অবস্থাতে আল্লাহ তাআলার কোন হুকুমকে ছাড়বেন না, এটা আপনি ইরাদা করেন। আল্লাহ, আমি আপনার কোন হুকুম ছাড়বো না। রাজনীতি থেকে শুরু করে পেটনীতি পর্যন্ত, সমাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি পর্যন্ত, রাষ্ট্রনীতি থেকে শুরু করে পরিবার নীতি পর্যন্ত আমি আপনাকে মানবো। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবো। রাসূলের তরিকা ছাড়া মুক্তির কোন পথ, আব্বা আম্মার কদর করব ইনশাআল্লাহ। বলেন।